গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ের কয়েকটি শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শত্রু শিবিরে তার আত্মীয় স্বজনদের প্রতি ভাবুক হয়ে করুণাময় দৃষ্টিতে যে উক্তিগুলি করলেন তা একজন ক্ষত্রিয় বীরের জন্য শোভা পায় না। ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ জয় অথবা বীরের মতো মৃত্যুবরণ করা। শ্রী ভগবানুবাচ কুতস্ত্বকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গম অকীর্তি করমর্জুন ক্লৈবং মস্মগমঃ পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্বতিষ্ঠ পরমন্তপ গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষম্পিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন, আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে এমন বিহ্বল অবস্থায় নিজেকে আর্য বলা এক বীরকে দেখে বিস্মিত হলেন। একজন প্রকৃত আর্য অর্থাৎ একজন মহাপুরুষের স্বভাব এমন হবে যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই তিনি তার মানসিক নিয়ন্ত্রণ থেকে বিচ্যুত হন না। দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতিগুলোর মোকাবিলা করে সেগুলোকে তার অনুকূলে করে তোলেন। জীবনকে সঠিকভাবে যাপন করে সবচেয়ে প্রতিকূল ও কঠিন পরিস্থিতিকেও আনন্দদায়ক সাফল্যে রূপান্তর করে। জীবনের উত্থান পতনে সে কিভাবে নিজেকে সঠিক পথে নিয়ে যেতে সক্ষম হয় তার সবটাই নির্ভর করে তার বুদ্ধিমত্তার ওপর। এখানে ভগবান অর্জুনের আচরণকে অনার্য বলেছেন, কারণ আর্য পুরুষেরা সর্বদা সচেতন জীবন, পবিত্রতা ও মর্যাদার উচ্চ আদর্শের আহ্বানের প্রতি সচেষ্ট। অর্জুনের এই শোকার্ত অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বিস্মিত হলেন, কারণ তিনি তাকে অনেক দিন ধরেই চিনতেন এবং এই ধরনের দুঃখ অর্জুনের প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। তাই তিনি এখানে বলেন যে অর্জুনের মতো বীরের পক্ষে এরূপ বাক্য ব্যবহার তার বীরের মর্যাদার হানিকর হয়। ধর্মগ্রন্থের উল্লেখ অনুযায়ী হিন্দুরা বিশ্বাস করে যে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণকারী ব্যক্তির কর্তব্য ধর্মের জন্য যুদ্ধ করা এবং এইভাবে তিনি যদি যুদ্ধক্ষেত্রে জীবন উৎসর্গ করেন তবে তিনি বীরের মর্যাদা লাভ করে স্বর্গপ্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনেকক্ষণ নীরব ছিলেন, এখন তিনি শোকার্ত অর্জুনকে কটু শব্দের দ্বারা তিরস্কার করেন। তার প্রতিটি শব্দের তীক্ষ্ণ আঘাতে ক্ষতবিক্ষত করে বশীভূত করার পক্ষে যথেষ্ট। ক্লৈব্য অর্থাৎ নপুংসক। এই শব্দ উচ্চারণের দ্বারা ভগবান বোঝাতে চেয়েছেন একজন মানুষের মানসিকতা না পুরুষোচিত সাহসিকতার সাথে এগোতে পারছেন, না দুর্বল লাজুক নারীর মতো হতাশ হয়ে বসে থাকতে পারছেন। এই রকম মানসিক অবস্থার মানুষের কথাবার্তা নপুংসকের লক্ষণ।
অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্তের পক্ষে যে যুক্তিগুলি উপস্থাপন করেছেন, শ্রীকৃষ্ণ তা নীরব হয়ে শুনেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই রকম পরিস্থিতিতে অর্জুনের বিরোধিতা করা বৃথাই হবে, কারণ অর্জুন ভাবনাত্মক হয়ে পড়েছেন। মানুষ যখনই ভাবনাত্মক হয়ে নিজেকে বুদ্ধিমান ভেবে অহংকারবশত কিছু করার বা না করার পক্ষে সব রকম যুক্তি উপস্থাপন করে, ভগবান তখন নীরব থাকেন। কিন্তু যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তুচ্ছ জ্ঞানের অহংকার ত্যাগ করে এবং ভক্তিতে অভিভূত হয়ে ঈশ্বরের আশ্রয় প্রার্থনা করে, তখন ঈশ্বর তার ডাকে সাড়া দেন। ভগবান করুণার সাগর, অবিলম্বে তিনি তার ভক্তের কাছে পৌঁছে তাকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে প্রকৃত জ্ঞানের আলোয় ফিরিয়ে নিয়ে আসেন। জীবের ঈশ্বরের নির্দেশনা এবং সাহায্যের প্রয়োজন হয়। ভগবানের কৃপা প্রাপ্তির পর ভক্তের বিবেক শুদ্ধি ও উজ্জ্বল আলোকিত চেতনার প্রকাশ ঘটে। প্রত্যক্ষ অভিজ্ঞতা অত্যন্ত প্রয়োজনীয়। এই স্বীকৃত সত্য এবং ভক্তদের অভিজ্ঞতা অনুসারে আমরা গীতায় দেখতে পাই যে ভগবানের উপদেশ দান করার সাথে সাথে তাঁর বাণী বিদ্যুতের মতো অর্জুনের ভ্রান্তি দূর করে এবং অত্যন্ত লজ্জিত বোধ করেন। সহানুভূতির মৃদু শব্দে অর্জুনের হতাশগ্রস্ত মনকে প্রফুল্লিত করার জন্য কূট এবং ব্যঙ্গের পরিভাষায় নিমজ্জিত তীক্ষ্ণ তীরের মতো বাক্যে অর্জুনকে প্ররোচিত করেন। অবশেষে ভগবান প্রেমময় সম্ভাষণে অর্জুনকে উঠে দাঁড়িয়ে যুদ্ধ করতে বলেন। এটা বলা যৌক্তিক হবে যে অর্জুনের সাম্রাজ্য প্রাপ্তির জন্য এবং বেঁচে থাকার জন্য তার লড়াই করা উচিত, কিন্তু অর্জুন এখানে এই যুক্তিগুলি খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে যুদ্ধে এমন জঘন্য অপরাধ করার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকা অনেক শ্রেয়। অর্জুনের এমন যুক্তি যেগুলি খুব উচ্চমানের মনে হলেও বাস্তবে অর্থহীন, কারণ নিজেকে না বোঝার কারণে তিনি এখানে তার গুরুদের অর্থাৎ ভীষ্ম এবং দ্রোণকে মহাপুরুষ বলে অভিহিত করেছেন। তার যুগের আদর্শ মানুষ যারা সনাতন ধর্মের জন্য বিশাল এবং উদার হৃদয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন, শুধু ব্যক্তিগত ক্ষমতার লোভে আমাদের সংস্কৃতির এমন মহান আদর্শ পুরুষদের বধ করা কোনোভাবেই সঙ্গত বলে মনে হয় না। এই মহাপুরুষদের মৃত্যুতে শুধু এই বিশেষ যুগই নয়, ভবিষ্যৎ প্রজন্মও নিঃস্ব হয়ে যাবে। অর্জুন বলেছেন যে পাণ্ডবদের পক্ষে সংস্কৃতির বাগানের সবচেয়ে সুন্দর প্রতিভাগুলিকে ধ্বংস করার থেকে ভিক্ষার অন্নে বেঁচে থাকা অনেক ভালো। তিনি তার গুরুজনদের হত্যার বিনিময়ে অর্জিত রাজ্য ভোগ করতে পারবেন না, কারণ তাদের স্মৃতি তাকে পেছনে তাড়া করে। এই শ্লোকে অর্জুন তার অনুভূতি ব্যক্ত করেছেন যে তিনি যদি তার শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তিদের হত্যা করেন, তবে তার হাত রক্তে রঞ্জিত হবে, যা সারা জীবন অনুতাপের আগুনে জ্বলতে থাকবে।